আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা পাকা বড়ইয়ের আচার। কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা পাকা বড়ই দিয়ে একদম অল্প সময়ে এই আচারটা তৈরি করা যায়, আর এগুলো সংরক্ষণও করতে পারবেন প্রায় 1 বছরের মতো। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো বড়ই। এখন বড়ইয়ের মুখে যে অংশটা থাকে এটা আমি ফেলে দিয়ে বড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এখন এই সবগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিব। এবার চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার এতে সেই বড়িগুলো দিয়ে দিব। এবার বড়িগুলোকে নেড়ে চেড়ে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে বড়ইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এই আচার তৈরি করতে কিন্তু খুব বেশি পানি লাগে না, একদম অল্প পানি দিয়ে এটা তৈরি করা যায়। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে খুব সুন্দর একটা কালার আসে। আর এই আচারটা তৈরি করতে কোনো রকম ঢাকনা ব্যবহার করতে হবে না, এমনিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে। তারপর আবারও এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর বড়ি থেকে যখন পানি অনেকটাই শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। বড়ি যদি বেশি টক না হয় তাহলে চাইলেই এই পর্যায়ে কিছুটা তেঁতুল অ্যাড করতে পারেন। তবে আমার বড়িগুলো একটু বেশি টক হয়, এতে আর কোনো তেঁতুল অ্যাড করছি না। আর এই বড়ইয়ের আচারটা কিন্তু একটু আঠালো টাইপেরই থাকে। আমার এখানে বড়িটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে, সেই সাথে আচারটাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা পাকা বড়ইয়ের আচার। একটা কাচের বয়ামে ভরে এই আচারগুলোকে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।